1 লাখ। কি টাকা কি কম হয়ে গেছে? এই নাও 2 লাখ। এটাও কি কম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এই নাও 3 লাখ। এবার তো রাজি হইবে আমার সাথে, শুধু 1 রাত। দেখো, তুমি যদি 1 রাতের জন্য রাজি হয়ে যাও, তোমাকে আমি যেই টাকা দিছি তার থেকেও বেশি টাকা দিব। কি বললে তুমি? আমি যদি 1 রাতের জন্য রাজি হয়ে যাই, তুমি এর থেকেও বেশি টাকা দিবে আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তুমি কোনো চিন্তাই করো না, হ্যাঁ? সকাল সকাল তোমার টাকা দিয়ে দিব। সি 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 সি, আমার ভাবতে অবাক লাগে, শেষ পর্যন্ত কিনা তুমি চাকরের সাথে পরকিয়া করো। আসলে তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? কেন, আমি আসাতে তোমার সমস্যা হয়ে গেছে? আরে তুমি যেটা ভাবতেছো সেটা না, এই চাকরের বাচ্চা এই টাকাগুলো দিয়ে আমাকে অফার করতেছে। আসলে স্যার, আপনি যেটা দেখতেছেন সবটাই মিথ্যা কথা। আর আপনি তো জানেন আমি এতগুলো টাকা কোথায় পাবো। আর ম্যাডামই বলতেছে আমাকে এতগুলো টাকা আমার দিব, তার সাথে নাকি আমি 1 রাত থাকতাম। আরে কি ব্যাপার, তোমরা এইভাবে হাসতেছো কিসের জন্য? আমি তো কিছুই বুঝতেছি না এইসবে। আরে তুমি বোঝো না হাসতাছি কেন? আমি ওরা টাকা দিয়ে পাঠাইছি তোমাকে পরীক্ষা করার জন্য। আর আসলে তুমি যে দুশ্চরিত্র, সেই পরীক্ষায় তোমার আসল চেহারাটা বের হয়ে আসছে। শোনো, আমি যখন অফিসে যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ বলতো যে তোর বউ এই করে সেই করে, আমি আসলে বিশ্বাস করতাম না। আর অফিসে যাওয়ার পরেও আমার অফিস কর্মীরা সেম একই কথা বলতো যে তোর বউ এই করে সেই করে। আসলে আমি সেই কথা বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমি ওকে দিয়ে টাকা পাঠিয়ে তোমাকে পরীক্ষা করলাম, আর সেই পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুমি একটা দুশ্চরিত্রা। হ্যাঁ ম্যাডাম, এই টাকাগুলো স্যারে দিয়ে আমাকে পাঠাইছে আপনার কাছে পরীক্ষা করার জন্য। কিন্তু আফসোস, আপনি কিন্তু টাকার রূপটা সামলাতে পারেন নাই। আর সেই পরীক্ষায় আপনার আসল রূপটা বাইরে হয়েছে। আসলে আমি ভুল করছি, প্লিজ তুমি আমাকে এবারকার মতন মাফ করে দাও। আমি এরকম জঘন্য কাজ আর কখনোই করব না। কি বললি তুই? তোরে মাফ করবো? কখনোই না, প্রশ্নই আসে না। আজকের পর থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না। আর শোন, তুই কখনো আমার এই বাড়িতে আসার চেষ্টা করবি না, আর এখন তুই আমার ঘরের থেকে বের হবি।